হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করতে ভারতের প্রতি আহ্বান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। সদ্য দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং ডক্টর এজেড.এম জাহিদ হোসেনকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন মহাসচিব সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে। এখন ভারতে বসে এই বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। তবে দেশের মানুষ শেখ হাসিনার অপরাধ খাটো করে দেখে না। গত 15 বছরে গণতন্ত্র ধ্বংস করেছে, মানব অধিকার আইনের শাসন ভুল লুণ্ঠিত করেছে, 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে, $100 মিলিয়ন পাচার করেছে। গণতন্ত্রের প্রতি ভারত তার কমিটমেন্ট রক্ষা করেনি। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আইনানুগভাবে এখন শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করুন, প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে জঞ্জাল দূর করতে কিছু সময় দেওয়া দরকার। সব সংস্কার করে এরপর নির্বাচনের আয়োজন করবেন আশা করছে। ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, একটা বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে, তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। তো সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, তার অগ্রগতি যাত্রাকে ব্যাহত করেছে। আপনারা দেখছেন যে তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 মিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের